আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া স্বাদের দারুণ মজার একটি রেসিপি। টমেটো দিয়ে কই মাছ ভুনা। টমেটোর টক মিষ্টি স্বাদ আর মশলার জাল জাল গ্রানে কই মাছটা যে কতটা মজার হয়েছে সেটা না দেখালে বুঝতেই পারবেন না। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটাকে কেটে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কেমন রেসিপি দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। এই তো পেঁয়াজ মরিচটাকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজ মরিচটা কাটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছে আমি হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছি আগে থেকে। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে এখন উল্টে নিচ্ছি। মাছগুলো এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। এদিকে চুলায় একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব।
পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো, দিচ্ছি রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই রান্নায় মশলাটা খুবই কম লাগে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন ঢাকনা দিয়ে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিব। টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিব যেন ভেঙে না যায়। একসাথে সব দিতে গেলে কিন্তু ভেঙে যাবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও আলতো করে নেড়ে নিচ্ছি। মাছটা যেহেতু ভেজে নিয়েছি, রান্না করতে বেশি সময় লাগবে না।
আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। দিয়ে দিব ধনেপাতা কুচি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।